আসসালামু আলাইকুম। ক্লাউড বিপিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব ইনটুইট কুইকবুকস ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনে কিভাবে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে সেটিকে লাইফ টাইম ব্যবহার করা যায়। তো এর জন্য আমাদের কিছু ইনফরমেশন প্রয়োজন হবে, যেটা আমরা এখানে দিয়ে রাখছি। শুরুতেই আমাদের একটি ইউনিক ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে, যেটা আগে কখনো কুইকবুকসে ব্যবহার করা হয়নি, এবং একটি ইউকে ফোন নাম্বার প্রয়োজন হবে, যেখানে একটি ওটিপি যাবে। আমরা ওই ওটিপিটা পাওয়ার জন্য এটা ওয়ান টাইম ইউজ করব। তো যদি এরকম কোনো রিলেটিভস আপনাদের ইউকেতে থাকে, তো তার থেকে আপনারা এই হেল্পটা নিতে পারেন। আর যদি না থাকে, সেক্ষেত্রে আমরা একটি ভার্চুয়াল নাম্বারের মাধ্যমে এটা করতে পারবো। এবং আমাদের একটি ইউকে পোস্টাল কোড প্রয়োজন হবে, যে স্যাম্পলটা আমরা নর্মালি গুগল থেকে নিতে পারবো। তো চলুন দেখি এটা আমরা কীভাবে করব। আমরা ব্রাউজারে আসার পর যদি এখানে সার্চ করি কুইকবুকস ইউকে অ্যাকাউন্টেন্ট সাইন আপ, এই সাইন আপ লিখে সার্চ করলে আমাদের শুরুতে যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে কুইকবুকস ইউকের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সাইন আপ করতে পারি খুব সহজেই। তো এখানে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, তো দেখুন এখানে একজনের ছবি দেখতে পাচ্ছি আমরা, যাকে ফিচার করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ইনি হচ্ছে জনাব আবুল নুরুজ্জামান, যিনি তাজ অ্যাকাউন্ট্যান্টস ইউকের ফাউন্ডিং চেয়ারম্যান বা ওনার, যেটাই বলি। তো একই সাথে ইনি হচ্ছে কুইকবুকসের কাউন্সিল মেম্বার, অর্থাৎ কুইকবুকস অ্যাকাউন্ট্যান্ট কাউন্সিল মেম্বার। তিনি কুইকবুকসের সঙ্গে একাধিক কাজ করছে, তার বিভিন্ন কেস স্টাডি সহ অন্যান্য অনেকগুলো কাজ কুইকবুকসে আপনি যদি এদের বিভিন্ন রিসোর্স ঘাটেন তাহলে ওখানে পাবেন। তো এনার সঙ্গে সম্পর্কে কথা বলার কারণ হচ্ছে ইনি কিন্তু ক্লাউড বিপিওর ফাউন্ডিং চেয়ারম্যান বা ওনার। এনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের ট্রেনিংগুলো সাধারণত পরিচালিত হয়। তো এই জন্য এনার সম্পর্কে কথা বলা। যদি আপনি এনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি ক্লাউড বিপিওর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্সেস করেন এবং এখান থেকে অ্যাবাউট আস সেকশন থেকে যদি মিট আওয়ার ভিশনারি ফাউন্ডারে অ্যাক্সেস করেন, তাহলে আপনি এখানে ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস দেখতে পাবেন। তো এখানে আমরা একটি ভিডিও অ্যাড করে রাখছি, যেটা ওনার ইন্ট্রোডাক্টরি ভিডিও। সেই সাথে এখানে উনি ওনার ভালো কাজ সমর্জনা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড পাইছে, সেগুলা লিস্ট করা আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ক্লাউড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ট্রেনার অফ দ্য ইয়ার 2023, যেটা উনি দুবাইয়ে যে একটা গ্লোবাল বিজনেস কনফারেন্স হয়েছিল ওখান থেকে অ্যাওয়ার্ডটা পেয়েছিল। তাছাড়াও উনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন। তো আসলে ওনার অ্যাওয়ার্ডের বর্ণনা দেওয়াটা আমার উদ্দেশ্য না, আমি শুধু একটা উদ্দেশ্যেই এনার সম্পর্কে কিছু কথা বললাম। সেটা হচ্ছে আপনারা যখন কারোর কাছে ট্রেনিংয়ের জন্য যাবেন, ডেফিনেটলি তার কোয়ালিফিকেশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে এনশিওর হওয়ার পরেই যাবেন। বাংলাদেশে যেমন ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন ট্রেনিং প্রোভাইডার আছে, যারা হয়তো কোথাও থেকে একটা ট্রেনিং করছে, এরপরে মার্কেটে সে আসলে কিছু করতে পারে নাই, দেন সে আবার চলে আসছে যে কাউকে ট্রেনিং করিয়ে তার ওই খরচটা ওঠানো যায় কিনা এটা একটা দেখার জন্য। তো এ ধরনের ট্রেনিংয়ের জন্য না গিয়ে আমি বলবো, যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় আপনার, তাহলে অবশ্যই একটা কোয়ালিটি ট্রেনিংটাই আপনি নেবেন। আর আমরা বলতেছি না আমাদের কাছ থেকে আপনি ট্রেনিং নেন, জাস্ট আমাদের সঙ্গে থাকেন, আমাদের কন্টেন্টগুলো দেখেন। ট্রেনিং ছাড়াই আপনি অনেক কিছু শিখতে পারবেন। এরপর যদি আপনার মনে হয় যে না, আপনার একটা পরিপূর্ণ গাইডলাইন প্রয়োজন বা আপনার একটা প্রফেশনাল ট্রেনিংয়ের দরকার অনুভব করছেন আপনি, তখন আপনি ফার্দার আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। ওকে, ধন্যবাদ। তো এখন আমরা এখানে আমাদের জাস্ট মেল অ্যাড্রেসটা লিখে দেবো, দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্লেম করব। এখন আমরা এখানে লিখছি গেট ইউর ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো পপুলেট করব। তো দেখুন আমাদের সামনে ডায়লগ বক্সটা আসছে, এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে পপুলেট করব। শুরুতে আমরা এখানে একটি ইউনিক মেইল অ্যাড্রেস দিচ্ছি এবং এখানে আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দিব। ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসানোর পরে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের কম্বিনেশনটা দেখুন নিচে এখানে বলে দিচ্ছে যে কেমন পাসওয়ার্ড দিতে হবে, যেমন 8 ক্যারেক্টার এবং আপার অ্যান্ড লোয়ার কেস, সে সঙ্গে একটি নাম্বার, একটি সিম্বল, এগুলো দিয়ে আমরা পাসওয়ার্ড ফিল আপ করলে এখানে আমাদের একটি ইউনিক ইউকে ফোন নাম্বার লাগবে। তো ইউকে ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা এখান থেকে একটি ভার্চুয়াল নাম্বার নিয়ে নেব, যেহেতু আমরা এখন এটা একটু ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো ভার্চুয়াল নাম্বার কীভাবে নিতে হয় সেই বিষয়ে আমরা আলাদা একটি ভিডিও করব। তবে দেখুন এইখানে কিন্তু আমাদের এটা এখনও সম্পূর্ণভাবে হচ্ছে না, কারণ এটা আমাদের এখনও ইউনিক মেইল অ্যাড্রেস না। এইখানে আমাদের মেইল অ্যাড্রেসটা দেওয়ার জন্য যে অ্যাড্রেসটা দিচ্ছি এটা হয়তো আমাদের আগে কখনো ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা এখন হচ্ছে না। তো আমরা এখানে একটা ইউনিক মেইল অ্যাড্রেস দেবো। এখন আমি একটু চিন্তা করি যে আসলে আমাদের ইউনিক মেইল অ্যাড্রেস আসলে কোনটা ছিল। আচ্ছা, এটা এখানে একটা ইউনিক মেইল অ্যাড্রেস আমরা এখন বসিয়ে দিচ্ছি। খুব সম্ভবত এটা ছিল একটি আউটলুক নাম্বার। আচ্ছা, আমরা এখানে একটি আউটলুক মেইল অ্যাড্রেস বসিয়ে দিব। তো এটা এখানে বসানোর পরে খুব সহজেই আমরা এটা সাইন আপ করতে পারবো বলে মনে হচ্ছে। দেখা যাক, আমরা এটা বসিয়ে দিই।
ওকে ফাইন। এটা আমার মনে হয় ইউনিক ছিল, যেহেতু এটা টিক চিহ্ন আসছে তার মানে এটা ইউনিক ছিল, এবং আমরা ওয়ান মোর স্টেপে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই পরবর্তী স্টেপে চলে আসলাম। এখন এখানে আমাদের একটি ওটিপি দিতে হবে, যে ওটিপিটা দেখুন এখানে আমরা পাবো। তো এই সাইট থেকে কিভাবে আমরা ভার্চুয়াল নাম্বার জেনারেট করব, এই বিষয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দিতে পারি যদি আপনারা চান। তো আর তাছাড়াও এই সাইটের আমরা আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, কীভাবে এখান থেকে আপনারা ফোন নাম্বার নেবেন সেটাও আপনারা এখান থেকে আশা করি বুঝতে পারবেন। আর না বুঝলে এটা কমেন্ট করবেন, আমরা বিস্তারিত দেখিয়ে দিব। তো এখানে আপনারা আসার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, আশা করি এখানে আপনারা ওটিপি পেয়ে যাবেন। যদি না পান তাহলে উপরে যে রিফ্রেশ ছিল ওখানে ক্লিক করবেন। ওকে, এখন এখানে দিয়ে আমরা জাস্ট সাবমিট করলাম। সাবমিট করে দেখুন আমাদের সামনে আমাদের ফার্ম ইনফরমেশনের জন্য একটি ডায়লগ বক্স ক্রিয়েট হবে। তো এখানে আমরা আমাদের ফার্ম নেম দিয়ে দিব। ফার্ম নেম দেওয়ার পরে আমাদের এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, সরি। ওকে, ফার্ম নেমটা জাস্ট দিয়ে দিলাম ক্লাউড বিপিও। এখন এখানে আমাদের পোস্টাল কোড দিয়ে দেবো। পোস্টাল কোডটাও আমাদের অবশ্যই ইউকে স্ট্যান্ডার্ডে হইতে হবে, তো আমরা একটা নিয়ে নিচ্ছি এখান থেকে, ইউকে পোস্টাল কোড। ফাইন, এখান থেকে একটু কপি করে নিচ্ছি আমরা, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে আমাদের এমপ্লয়ি আমরা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমাদের 12 এমপ্লয়ি ছিল। এখন দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এবং এরপরে আমরা রিডাইরেক্টেড টু ইনটুইট কুইকবুকস অ্যাকাউন্টেন্ট ভার্সন ইনশাআল্লাহ। তো দেখুন আমাদের কুইকবুকসের অ্যাকাউন্টটা খুব সহজেই ক্রিয়েট করা হয়ে গেল, এবং এটা আমরা চাইলে এখন লাইফ টাইম সারা জীবন ধরে ব্যবহার করতে পারবো কোনো ধরনের অসুবিধা ছাড়াই। এটা হচ্ছে কুইকবুকসের হোম পেজ। এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখব যে এখানে আসলে কীভাবে কী করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন সময় দেখতে পাবো। তো আপনারা যদি এই অ্যাকাউন্টেন্ট ভার্সনে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস ফেস করেন, কোনো স্টেপ না বুঝতে পারেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।